নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা ভিডিও নিয়ে এলাম, কিন্তু সেটা বেদনাহত চিত্তে। আমি খুব মর্মাহত, আমি খুব দুঃখিত এই কারণেই যে গত পরশু রাতের যে অনাকাঙ্ক্ষিত অতিবর্ষণ, সেই অতিবর্ষণে গতকাল পেটের টানে একান্ত কাজের তাগিদে যারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের মধ্যে আমাদেরই সহনাগরিক প্রায় 10 জন যারা আমাদের ছেড়ে চলে গেলেন, যারা মৃত্যুর এক মুহূর্ত আগে পর্যন্ত বুঝতে পারেনি, নিজেদেরকে বাঁচাবার সুযোগ পায়নি, বেঘরে প্রাণটা দিয়েছেন। তাদের জন্য প্রথমেই আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের পরিবারের প্রতি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সহানুভূতি জানাচ্ছি। এ ক্ষতির কোনো মূল্য নেই। 10 জন মানুষ চলে গেল, ভাবতে পারেন? আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব শারদোৎসব, যেটা আসন্ন তার প্রাক্কালে, তার বাড়ির বউ, তার বাড়ির মা, তার বাড়ির বাবা, বাচ্চারা, ভাই বোনেরা আশা তো করেছিলেন তাকে নিয়েই আনন্দ করবেন। তিনিও একইভাবে হয়তো ভেবেছিলেন। বেঘরে প্রাণটা দিলেন। এই এত দুঃখের মধ্যে, এত কষ্টের মধ্যেও আমি একটা ভালো দিক খুঁজে পেয়েছি, যেটাও আমার কাছে অনাকাঙ্ক্ষিত, আমি এতটা ভাবিনি। সেইটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই স্বল্প সময়ের ভিডিওটা শেষ অবধি একটু দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন। এবং এই ধরনের কাজ আমি যেগুলো করছি সবটাই আপনাদের উৎসাহে, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, কারণ আপনারাই আমার শক্তি, আমার সাহস। তাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছায়। দেখুন, এই যে 10 জন মানুষ মারা গেলেন, এই মৃত্যুর তো কোনো সান্ত্বনা নেই। এই 10 জন তো চলে গেলেন, দায় কেউ নিচ্ছে না। রাজ্য সরকার বলছে এটা সিএসসি দায়ী, তাদের জন্য এই ঘটনা ঘটেছে। আবার সিএসসির পক্ষ থেকে গতকালই রাতের দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে রাস্তার যে পোস্ট এবং যে ট্রাফিক পোস্ট, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের। দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছে না। মেয়র, অপদার্থ মেয়র, যিনি নিকাশি ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছেন কলকাতায়, কোনো দিক কিছু করেননি, কর্মীদের প্রাপ্যটুকু মেটান না, যিনি সাধারণ মানুষের অভাব অভিযোগ মেটান না, আজকে সেই অপদার্থ মেয়র তিনি ছবি তোলার সেশন করছেন গামলা হাতে দাঁড়িয়ে কোমর ভোর জলে, আর ছাতা দিয়ে বাড়ির সামনে ড্রেন পরিষ্কার করছেন মিডিয়া ডেকে। লজ্জা করে না? আমি এত কিছুর মধ্যেও আপনাদের বলি, প্রশ্ন আছে মনের মধ্যে যে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই অপদার্থ মেয়রকে সরিয়ে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী দলনেত্রী হিসাবে কেন তিনি ওই অপদার্থ মেয়রকে এখনো সেই পদে রাখবেন? তার অপদার্থতা বারবার প্রমাণিত হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র তার দল ইলেকট্রাল বন্ডে সাহায্য পায় বলে সিএসসির বিরুদ্ধে এই 10 জনের প্রাণ যাওয়ারকে দায়ী করে কেন এফআইআর হবে না? যদি মুখ্যমন্ত্রীর কথা ঠিক হয়, আর যদি সিএসসির কথা ঠিক হয় যে দায় দায়িত্ব রাজ্যের মেনটেনেন্সের, তাহলে কেন মুখ্যমন্ত্রী বা মেয়র পদত্যাগ করবেন না, বা তাদের কেন গ্রেপ্তার করা হবে না?
মৃত্যুর সঠিক সংখ্যাটা অবধি কলকাতা পুলিশের পক্ষ থেকে কেন বলা হয়নি? আজকে কলকাতা পুলিশের কমিশনার এত সক্রিয় থাকেন বিরোধীদের আন্দোলনে, আর এই সময় তারা স্পিকটি নট। কুণাল ঘোষ নাটক করছেন জলের মধ্যে দাঁড়িয়ে, সিএসসিকে দায়ী করছেন। লজ্জা করে না আপনার দল এই সঞ্জীব গোয়েঙ্কাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, যারা বিদ্যুতের এখানে ব্যবসা করে মানুষকে নিষ্পেষিত করে সবথেকে বেশি টাকা আয় করে? তাই বলছিলাম যে এত কিছু মানে নেগেটিভের মধ্যে একটা পজিটিভ আমি পেয়েছি। সেটা হচ্ছে কালকে যখন কলকাতার মানুষ প্রায় ঘরবন্দি, জলে ঘিরে ধরেছে গোটা শহরকে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তাদের বাজার যাওয়ার অবস্থা নেই, তাদের অন্যান্য ব্যবস্থা নেই। সেই সময় দাঁড়িয়ে কোনো বাড়িতে অসুস্থ মানুষ, তাদের ওষুধ আনার অবস্থা নেই। সেই সময় রেড ভলেন্টিয়াররা, এসএফআই ডিওএফআই কর্মীরা, তারা কিন্তু করোনার সময় যেভাবে দায়িত্ব পালন করেছিল, যেভাবে যাদবপুরে এখনও পর্যন্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য 2000 দিন অতিক্রান্ত হয়ে গেছে শ্রমজীবী ক্যান্টিন তারা চালাচ্ছেন, সেই একইভাবে সৃজন সহ বাম ছাত্র যুবরা, বিশেষ করে এসএফআই ডিওএফআইয়ের যে কর্মীরা এবং রেড ভলেন্টিয়ারের কর্মীরা, তারা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়ে এসছে, ওষুধ পৌঁছে দিয়ে এসছে। তারা নাম ফোন নাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে কোন অঞ্চলে কারা দায়িত্বে আছেন, কাকে, তার ফোন নাম্বারটা অবধি দিয়েছেন। এবং বাম ছাত্র যুবরা ঘোষণা করেছেন যে একদম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, কারণ আবার পঞ্চমীর দিন একটা নিম্নচাপের সম্ভাবনা আছে এবং আবার বৃষ্টিতে ভাসবে বলে খবর আছে। তো সেই সমস্ত দুর্যোগে বিপন্ন মানুষের পাশে থাকার কথা ঘোষণা করেছে রেড ভলেন্টিয়ার। এটা শুধু নতুন এই ক্ষেত্রে নয়, কলকাতাতে প্রায় 20টা ওয়ার্ডে গতকাল তারা সার্ভিস দিয়েছে, সারা রাত জেগে কন্ট্রোল রুম করে তারা এই পরিষেবা দিচ্ছে। আজকে কুর্নিশ জানাই সেই সমস্ত এসএফআই ডিওএফআই কর্মীদের, যাদেরকে এই তৃণমূল, এই বিজেপি, এই অন্যান্যরা যাদেরকে শূন্য বলে কটাক্ষ করেন, মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার হুঙ্কার দেন, আজকে তারাই কিন্তু 100-100, আপনারাই কিন্তু কার্যত শূন্য। মানুষের পাশে যারা দাঁড়ায় এই দুর্দিনে, আমি আশা করব মানুষ মর্যাদাটুকু দেবেন এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর প্রয়াসকে। এবং এই ব্যবস্থা বদলাতে গেলে সরকারকে বদলাতে হবে, যেটা মানুষকে চিন্তা করতে হবে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।